মোলাউদ্দিনরা এরা তো ভেঙে যাবে, কারণ এরা তো ইন্ডিয়া আমেরিকা রিলেটেড হয়ে ক্ষমতায় এই বিএনপি কে ডুবানোর জন্য ইয়ে করেছে। আর তিস্তা সিনা তো ভারত আশ্রয় দিয়েছে, কিন্তু আপনি আশ্রয় কোথায় নেবেন? ওই দুদু মুদু ফজলু ভাই প্রশ্নটা বলছি যে আপনার এমপি যেটা বলেছে যে কে আসলো না আসলো আপনার নেকাপে তো বুঝতে পারলাম না। আপনার যদি এতই সন্দেহ লাগে যে ওইখানে ডুপ্লিকেট লোক ঢুকছে, তো আপনার দরকার সিকিউরিটি গার্ড লাগানো ওইখানে মহিলা দ্বারা, যে এটা সঠিক ঢুকছে কিনা, তার আইডি কার্ড বা তার একটা মহিলা তো আর একটা মহিলার চেহারা দেখতে পারে, সমস্যা না। কথা হচ্ছে যে মহিলা যদি চায় যে আমার মুখ আমি দেখাবো না, সেটা তার স্বাধীনতা, ধর্মীয় হোক আর জাতীয় পর্যায়ে, এটা তার স্বাধীনতা, আমাদের সংবিধান তাই দেয়। জামাতের এমন তো না, এমন তো একজন তো আছে যে পুরো মুখটা ওপেন করে দিচ্ছে না। তো আপনার সেই দুই দিকে দেখবেন না তো, একদিকে মানে একজন তো এই যে মেকআপটা খুলে দিয়ে সে তো ইয়ের স্বাধীনতা সে প্রকাশ করছে। তো আপনাদের সমস্যাটা কোথায়? আসলে সমস্যাটা কোন জায়গায় আমি বলি যে জামাত বিদ্বেষী করতে হবে। অনেকে আমাদের জামাতের দালাল বলবে, সমস্যা নাই, জামাত বিদ্বেষী করতে হবে। সেইখানে আমি যদি ইসলাম পর্যায়ে যে ইসলামেরও কটূক্তি হয়ে যায় সাথে, সমস্যা নাই। আমাদের মেন সমস্যাটা এইটাই। তো আমি ইমরান খানের কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে এ থেকে বেরোতে পারবো না? মানে এমন করতে করতে আমরা নিজের ধর্মকেই মনে করেন এমন করতে যাচ্ছি যে অপমাননা পর্যায়ে চলে যাচ্ছি, যে এখানে আমরা দেখছি বিরাট বিরাট মূর্তি, ধর্ম কিন্তু সেইখানে কোনো লেকচার নাই। আর আমি লম্বা দাড়ি রাখছি, দাড়ি রাখার আগে আমাকে চিন্তা করতে হবে আমি নবীর সুন্নাত নিয়ে আসছি, তো নবীর সুন্নাত হিজাবের ভিতরেও আছে, কিন্তু আল্লাহ থেকে সরাসরি প্রদত্ত হিজাবের ব্যাপারে। আর সেটা দিয়ে আপনি কটূক্তি করছেন, আর তার সাথে অন্য এমপিরা হাততালি দিচ্ছে, এটা খুবই নেককারজনক। ধন্যবাদ। ধন্যবাদ। মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ অনেকগুলো সমস্যা জর্জরিত। সেই সমস্যায় আলোচনা আমরা না করে আমরা এই পূর্বের আলোচনায় ফিরে গেছি, কে হিজাব পড়লো কে পড়লো না। মনির ভাই, বাংলাদেশের একটা নিজস্ব প্রচলিত আইন আছে। যদি ওই সংসদে কেউ হাফ প্যান্ট পরে যাইতো, জামাত ইসলাম বলতো না যে কেন তারা হাফ প্যান্ট পরে আসছে। আমাদের বলার দরকার নেই, কারণ আমরা প্রচলিত আইনকে বিশ্বাস করি। তবে বাংলাদেশের এই প্রচলিত আইনকে ভঙ্গ করে যারা কটূক্তি করছে এই মেয়েদের উপর বোরকা নিয়ে, আমি ইসলামের কথা বললাম না, তারা কতখানি ঠিক করেছে? তারা বাংলাদেশের প্রচলিত আইনকে ভেঙেছে, এর জন্য কতটুকু শাস্তি হওয়া উচিত। আর ওই কথা বলার সময় যে মহিলাগুলো সাপোর্ট করেছে অন্য মহিলাদের হেনস্থা করার জন্য, তারা কোন ধরনের মহিলা, এগুলানকে আমাদের বুঝতে হবে। আমরা আসলে দলকানা হলে চলবে না। আমাদের প্রতিটা মানুষের একটা আদর্শ আছে, নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে, প্রতিটা মানুষের আত্মমর্যাদা আছে। এই আত্মমর্যাদার উপর হুমকি যারা করে তারা কতখানি সভ্য আর ভদ্র। আজকে বীর কি শিক্ষা দেয় না? ওই আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগ অনেকগুলো ভালো কাজ করছিল, শুধু একটা খারাপ কাজ করছিল, সেটা হচ্ছে এই ধর্ম নিয়ে তারা বাড়াবাড়ি করছিল, আর এই জন্যই তারা বিতাড়িত। আজকে এমনটাই করতেছেন, কার প্রেক্ষিফলে আমরা করতেছেন? আপনারা একটু চিন্তা করুন, ভাবুন। আপনারা ক্ষমতায় আসতে পারতেন না যদি জামাত ইসলাম আপনাদের সহায়ক না হতো। আর আজকে তারা এই প্রতিদান দিচ্ছেন, সময় হলে টের পাবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যেখান থেকে দেখছেন শুনছেন, আমার এ পাশের মহিলাদেরকে দেখতে পাচ্ছি, আর ও পাশের বুরকা পরা এরা কারা? মনিরুল ইসলাম, তোমাকে প্রশ্ন করি, দুইটা সেকশন আছে, উপরতলায় দর্শক গ্যালারি আর নিচে যারা বসে সব স্পিকার ওনার আসন নিয়ে, আর সিকিউরিটি গার্ড, এগুলো তো আছেই, আর সবাই সংসদ সদস্য। কাজেই তুমি ওরা কারা তুমি চিনতে পারছো না, হয়তো দুটি সমস্যার কারণে। হয় তুমি চোখে অন্ধ দেখতে পারছো না, না হলে ওই মহিলাদেরকে মুখ তুমি দেখতে পারছো না, আসলে তোমার চরিত্রের দোষে। তারপর ইসলামের ইতিহাস গুলোকে চিড়িয়াখানায় ঢুকিয়ে দাও। আমরা ছোট সময় এইটে বা হ্যাঁ এইটাই পড়েছি যে অতীত হলো বর্তমান এবং ভবিষ্যতের গাইড। অতীত বিষয়বালী থেকে শিক্ষা নিয়ে ভুল ত্রুটি শুধরিয়ে প্লাস মাইনাস করে আমরা বর্তমান এবং ভবিষ্যতে চলবো। ইসলাম, দেখতে শুনতে তো তোমাকে
দাঁড়িয়ালা বেশ ভালোই মনে হয়, কিন্তু তুমি যে এত মুখোশ পড়া ইবলিসের দুলাভাই, দেখো তোমাকে একটা কথা বলি, যে ইসলামী ইতিহাস বললে তুমি চিড়িয়াখানায় পাঠাতে, ইতিহাসও বলতে পারো না। সবচেয়ে লজ্জাজনক বলা হলো মনিরুলকে দুষে লাভ নাই, ওদের গুরু যে ফখরুল ইসলাম সেই তো বলেছে আমি শরিয়া আইনে বিশ্বাসী নয়, আবার বলেছে যে মৃত্যুদণ্ড, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এটা মধ্যযুগীয়। কাজেই আমি তারেক রহমানকে বলবো, আপনার ভাগ্যে, আপনাকে আমরা কয় বছর পাবো জানি না, কয় মাস পাবো জানি না। হাসিনা তো ভারত আশ্রয় দিয়েছে, কিন্তু আপনি আশ্রয় কোথায় নেবেন? ওই দুদু মুদু ফজলু সোলাউদ্দিন মোলাউদ্দিনরা এরা তো ভেঙে যাবে, কারণ এরা তো ইন্ডিয়া আমেরিকা রিলেটেড হয়ে ক্ষমতায় এই বিএনপি কে ডুবানোর জন্য ইয়ে করছে। আর 30টা সেকেন্ড আমি জ্বালানি মন্ত্রীকে প্রশ্ন করি, তুমি বললে ক্যাপাসিটি চার্জ বন্ধ করলে দেশের বিদ্যুৎ থাকবে না কেন? তোমাকে প্রশ্ন, আমাদের বিদ্যুতের চাহিদা 12,500 মেগাওয়াট, বসানো হয়েছে 32,000 মেগাওয়াটের মেশিনারিজ। এত মেশিনারিজ আমাদের কোন কাজে লাগবে? তারপরে বলা হচ্ছে 17,200 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের বিতরণের জন্য দেওয়া হয়েছে, অথচ আমাদের চাহিদা 12,500 মেগাওয়াট, হিসাবে 5,500 3,000 4,000 মেগাওয়াট আমাদের অতিরিক্ত থাকার কথা। কিন্তু আর একটা কথা, যে 17,000 যদি 32,000 মেশিন হয়,